হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন মিথ্যা চাপ সত্য কথা করে না শ্রবণ মুনাফিক যে জন পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। খুব খেয়াল করবেন কথাগুলো। হুজুর ওয়াহারি ওনার হাজী সাহেব আছেন ওদের একই তরিকাতে হাজী সাহেব আছেন। পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ শত শত নিজে করে না পালন মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন। কোরআনুল মাজিদ সূরা মুনাফিকুনের 11টি আয়াত আল্লাহ পাক ওখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই রূপ ভাবে। আমি বাংলায় সংক্ষিপ্ত বলি। ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। খুব ভালো বুঝবেন। আপনার সামনে এসে বলি হুজুর আসেন কি খাবেন বসুন। হুজুর কি খাওয়ালে হয় দেখবেন মসজিদে ইমাম গেছে তাই আসে বসুন আসুন এই ওসাকে চা দে জেনে নাও এই হলো তোমার শত্রু মেম্বার গ্রামের প্রধান দেখবেন সামনে আসুন আসুন ভাই আসেন এই প্রধান সাহেব এটা শিখে বসতে জেনে নাও এই হলো মুনাফিক। তোমার সামনে খুবই করে আর পিছনে বলছে পিছন পাশ। যে সামনে বেশি প্রশংসা করে এই হলো তোমার দুশমন। আর যে পিছনে আপনার সুনাম করে সে সামনে এলো আপনার দেখবেন সুনাম বেশি করে না। সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ। হ্যাঁ এর আবার লিমিট আছে। সামনে যদি আপনাকে ভালোবাসা দিয়ে একা বলবেন না আমার ভাই খুব ভালো বাস ও বদনাম করে না। যে খুব আপ্যায়ন করে পিছে গীবত করে যত সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন মুনাফিক যে জন মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে কঠিন মুনাফিকের মন মুনাফিক যে কি গো তাহলে এই নদীর ভাঙন যেমন আস্তে আস্তে ভাঙে এই মুনাফিক যেমন আপনাকে আস্তে আস্তে ভাঙে। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক আব্বাজি আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন আর এদিকে জিতে সেনা কুপায় গভর্নরি পদ হয়ে সরকার যেহেতু কথা বুঝতে পারলেন সরকার যদি ক্ষমতা দেয় সামান্য মেম্বার হলে তুই কথা বলতে চায় না। মেম্বার হওয়ার আগে বলছে ভাই একটা ভোট দিস প্রধান ভোট দিস আর ভোট হয়ে গেল তা আপনি নিজে গিয়ে যদি কথা বলেন তো কথা বলার সময় নাই আছে না নাই বলেন। তো সামান্য দুনিয়ার মেম্বার প্রধান এমএলএ এমপি হলে যদি এই হয় তা পুরো কুফার ক্ষমতা সরকার যারে দিয়েছে তার অবস্থা কি বুঝলেন? ও এসেছে এসেই একদম ছদ্মবেশী তা বোরখা পরে ঢুকেছে ভালোভাবে ঢুকেনি বোরখা পরে মুখে কিন্তু দাড়ি মাথায় পাগড়ি কিন্তু বোরখা পরে নাকাব পরে ঢুকেছে। কুফায় ঢোকার পর যে রাজভবন 40,000 মানুষ আসরের নামাজ
মাগরিব হতে হতে সব চলে গেছে, মাত্র 500 রয়ে গেছে। কিসের ভয় ছিল? এ যখন ঢুকেছে, ঢোকার পরে বলছে, শোনো, আমি সরকারের পক্ষ থেকে এসেছি, তোমরা যদি এখনই মুসলিম বিন আকিলের বায়াত না ভাঙো, তাহলে কারোর ভাই, কারোর বাপ, কারো ভাইপো, কারো চাচা, কারো দাদা, কারো নানা সব আমার কবজার মধ্যে। একটা একটা করে জবাই করব আর ফেলবো, একটা একটা করে জবাই করব আর ফেলবো। জেনে রাখো, আমি এমনিতে আসিনি, সরকারের পুরো পাওয়ার নিয়ে এসেছি। এরা দেখে অকালে মরবো, প্রত্যেকে বায়াত ভেঙে চলে যায়, জীবনে বেঁচে থাকবো। এর আগে কি বলেছিল? জায়গা দেব, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন। আর এখন কি করছে? এটা মুনাফিক। আব্বাসী আমার সোনামানিকেরা সাহেব, 39,000 যখন চলে গেল, 500 রয়ে গেছে। বাবা, মাগরিবের নামাজ ইমাম পাক দাঁড়িয়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত করে সালাম ফিরিয়েছেন। দেখতেছেন মসজিদে কুফা, জামা মসজিদটি ফাঁকা হয়ে গেল, আর একজনও বসে নাই গো বাবা। বাবাজি আমার সোনামানিকেরা, মুক্তার সফিদার ঘরেতে উনি আপনার আশ্রয় নিয়েছিলেন, 2টি বেটাকে রেখে এসেছিলেন বাবা। সোনামানিকেরা আমার, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত দুটি পেতে দিয়েছেন। আমি মনে করেছিলাম কুফাবাসী আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, কিন্তু না না না, তারা যে আমার সঙ্গে এমন ধোঁকা করবে আমি বুঝতে পারিনি। আমি আমার ভাইজানের কাছে চিঠি তো পৌঁছে দিয়েছি, তিনি তো অবিলম্বে চলে আসবেন। দুনিয়ার মানুষ আমাকে অত্যাচারী বলবে, আমাকে পাপী বলবে, আমাকে জালিম বলবে, আর আমার মালিক আল্লাহ, আমি এখন খবর পৌঁছাই, কেমন করে আমি খবরটা পৌঁছাই, কেমন করে আমি পৌঁছাবো আমার ভাইয়ের কাছে এই খবরটি? আমার ভাই তো দেরি করবে না, আমাকে ভরসা করে কুফায় পাঠালো, আর কুফার মানুষ আমার সঙ্গে গাদ্দারি করলো। আর আল্লাহ, আমি তো সারা জীবনের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেমন করে জবাবদিহি করব, কেমন করে রোজাদারি করব? বলে দেয়, ওগো কুফার মানুষেরা, তোমরা যদি কেউ মুসলিম বিন আকিলের সঙ্গ দাও, তাহলে জেনে রাখো তোমাদের জন্য শাস্তি উপযুক্ত হবে, তোমাদের সাজায় মওত দেওয়া হবে। প্রাণের ভয় মানুষ আপনারা বায়াত ভেঙে চলে এসেছে। যুবক আমার, এই পরিস্থিতিতে আকাশে গর্জন শুরু হয়ে গেল, আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল, বিজলি চমক মারি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, এই মসজিদ থেকে আমি কেমন করে যাব, এখন সংবাদ দেব। দীর্ঘক্ষণ হয়ে গেছে বাবা, রাত গভীর, আস্তে আস্তে গভীর হতে লেগেছে। উনি মসজিদ থেকে বার হয়েছেন, রাত অনেক হয়েছে, অন্তত একটু পানি পান করবো আমি, এই জন্য বার হয়েছেন। বাড়ি আপনার বিজলি, অন্ধকার রাত, বিজলি চমকায়, তার আলোতে কিছু পথ দেখেন, একটু এগিয়ে যান। আব্বা আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভাইজান দরজাটা খোলেন, আমি সেই আপনাদের ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসেন পাকের চাচাতো ভাই এসেছি, বড় পিপাসিত, আমাকে একটু পানি পান করিয়ে দিন। বাবাজি আমার ভিতর থেকে দরজা লাগানো, কেউ দরজাটা খোলে না। তারা বলে, না না না, ইমামে মুসলিমকে যদি পানি দেওয়া হয় তাহলে আমরা সরকারের আঘাত প্রাপ্ত হব, আমাদের প্রতি অত্যাচার শুরু হবে। বাবাজি আমার, যার জন্য জীবন দিতে রাজি ছিল, আজ তারা এক গ্লাস পানি তাকে পান করতে দেয় না। বাবা, এ হলো কুফাবাসীর হালাত। এই যুবকেরা আমার, এটা হলো মুনাফিকের লক্ষণ। এই সোনামানিকেরা আমার, ইমাম মুসলিম বিন আকিল এমনি করে হেঁটে হেঁটে ওই রাতের বেলাতে কুফায় ঘুরতেছেন বাবা। হঠাৎ দেখে দরজার বাইরে আপনার টিপ করে আলো জ্বলতেছে, আর একজন বৃদ্ধা মহিলা ওই আলোর সম্মুখে বসে আছেন। হঠাৎ করে তাই আলোর সম্মুখে উনি পড়ে গেলেন, কে এত রাতে? মা, আমি ইমাম মুসলিম বিন আকিল এসেছি, ইমাম হোসেনের চাচাতো ভাই। এই কুফায়
একটু কিছু পূর্বে কয়েকদিন আগে ঢুকেছি আমি কুফায়, আমি এসেছি বায়াত গ্রহণ করেছি। আমার মহিলাটি আহলে বায়াতের আওলাদের সে মুহাব্বতকারী ছিলেন। ওই মুসলিম বিন আকিল নাকি যিনি ইমাম হোসেনের প্রতিনিধি হয়ে এসেছেন। জি মা, হ্যাঁ মা এসেছি। বলে ঠিক আছে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমার তো ঘর গরিবখানা ধন্য হয়ে গেল যে আপনার মতো নবীর আওলাদ আমার গরিবখানাতে পেয়েছি। বলেন আপনার কি দরকার? বলে আমি একটু পানি পান করতে এসেছি, কুফার মানুষ আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে চিন্তার কারণ নাই হুজুর, আপনি আমার বাড়ি মেহমান হবেন, আমি যতটা পারি আপনার খেদমত করব। উনি আপনার বাড়ির ভিতরে নিয়ে গেলেন, ওনার প্রয়োজন মিটিয়ে দিলেন, ওনার যতটা খেতে দেওয়ার আপনার আপ্যায়ন যত্ন করলেন। বাবাজি রাত গভীর হয়ে গেছে, এমন সমাজে তার বেটা বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বলতেছি খবর বলো। মা জননী সাদা সিধা মানুষ, বাবা অনেক রাত করে ফেললি, এত রাত কেন হলো বাবা? মা গো, বলেন আপনি এখনো ঘুমাননি? বলে নাও। মা সাদা সিধে মন বলছে বাবা আমাদের নসিব কত ভালো। কেন বাবা? অন্য কেউ আসেনি, নবীর আওলাদ আমাদের গরিবখানায় এসেছে। বেটা দেখে মা তো কিছু বোঝে সোজে না, মার কাছে শুনি কে এসেছে। এমন সমাধি বলছে মা কে এসেছে? বাবা রে মুসলিম বিন আকিল আমাদের ঘরে এসেছেন, কত কষ্ট পেয়েছে এই কুফার লোক, কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়ে